বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি চট্টগ্রাম বোর্ড 2021 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা আমি তোমাদের বসে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে। আসো শুরু করি। দেখো, এখানে আমাদের P বিন্দুগামী ও -1/3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে কি, আমরা লিখব যে দেওয়া আছে P বিন্দুটা কি -3, -2 এবং ঢাল m =-1/3। এখন এই যে একটা বিন্দু এবং ঢাল যেহেতু দেওয়া আছে, তাহলে আমার সমীকরণটা কি হবে? তাহলে আমরা লিখতে পারি অতএব সরলরেখার সমীকরণ সমান y - y1 = m × x - x1। এটাই আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। এখানে সমান চিহ্ন দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। সো এখানে আমাদের বা y - y1টা কি -2, m টা কি -1/3, x - x1, x1 টা কি হবে -3। তাহলে আমাদের কি হয়, মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয়, ইকুয়াল টু -1/3 আর এখানে x + 3। তাহলে আমরা 3 দিয়ে আমরা কি করতে পারি, যেহেতু এর নিচে একটা 1 আছে, তাই না, এই রাশিটার নিচে একটা 1 আছে, তাহলে আমরা কোনাকুনি অর্থাৎ r গুণ করতে পারি। তাহলে 3 দিয়ে y এর গুণ করলে কি হয়, 3y + 3 গুণ 6 ইকুয়াল টু -1 দিয়ে যদি x এর গুণ করি -x হয়, -1 দিয়ে 3 এর গুণ করি -3 হয়। এখন কি করব, -1টা বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল, -x টা বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল, আর +3y + 6 -3 টা বাম পাশে নিয়ে আসলে +3 হলো ইকুয়াল টু 0, বা x + 3y + 9 ইকুয়াল টু 0। এটাই আমাদের সেই সরলরেখার সমীকরণ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এবার খ নম্বর প্রশ্নটা সলভ করব। তো খ নম্বর প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, এখানে চারটি বিন্দু দেওয়া আছে P Q R S। আমি যে শর্টটা এখানে আঁকিয়েছি, এখানে এটা ধারণা খুব মুশকিল, আমি সংক্ষেপে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা এটা অবশ্যই লেখ কাগজে স্থাপন করবে। তো এটা হচ্ছে যে y প্রাইম, এটা y, এটা x প্রাইম, এটা x। তো এটা মূল বিন্দু 0 0। তো এখানে p আছে কি -3 2, তাহলে 1 2 3 আর -2, তাহলে 1 2, অর্থাৎ এই জায়গাটায় আমার -3 এবং -2টা বসবে। তাহলে এটা আমার p বিন্দু। এবার p বিন্দুটা কি 6 -2, তাহলে 1 2 3 4 5 6 -2, তার মানে নিচে আসবে 1 2, তাহলে 6 -2, এটা হচ্ছে আমার q বিন্দু। এবার আমার r আছে 10 এবং 3, তাহলে আমার x অক্ষটা আরেকটু বাড়াতে হবে। তাহলে এই পর্যন্ত 6 ছিল, 7 8 9 10, 3 তার মানে উপরে 3 ঘর যাবে y অক্ষ বরাবর। এই জায়গায় আমার 10 এবং 3 হলো, এটা আমার হচ্ছে যে r বিন্দু। তারপরে s বিন্দুটা কি 1 এবং 3 আছে, তাহলে x অক্ষটা হচ্ছে যে x বিন্দুটা হবে এই 1 এবং y অক্ষ যেহেতু উপরে, তাহলে 1 2 3 এই জায়গাটাই হবে আমার 1 এবং 3, অর্থাৎ s বিন্দুটা। এইটা যদি আমরা যোগ করে দিই, বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের মূলত একটা চতুর্ভুজ অঙ্কিত হয়। এবং এই চতুর্ভুজটার দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদের সামান্তরিক, ঠিক না? আমাদের খ নম্বর প্রশ্ন করছে সামান্তরিক না আয়তক্ষেত্রটা নির্ণয় করো। এখন যেহেতু সামান্তরিক না আয়তক্ষেত্র নির্ণয় করতে বলছে, আমরা সবটাকে বিন্দুগুলো স্থাপন করে দেখলাম যে এটা একটা সামান্তরিক, কিন্তু সেটা আমার অঙ্ক করে প্রমাণ করে দেখতে হবে। তো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে আমরা মনে করো এই যে PQ
বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব। এখানে পি কিউ বাহুর দৈর্ঘ্য, তাহলে রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। তো x2 কি আছে pq, তাহলে x2 আছে 6 আর x1 কি আছে -3, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস এর, তাহলে 3 হলো এর হোল স্কয়ার প্লাস y2 কি আছে -2 আছে, তাহলে -2, y1 কি আছে -2 আছে, তাহলে মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হবে, তাহলে প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে কি আসছে 6 আর 3 9, অর্থাৎ 9 এর হোল স্কয়ার, আর এখানে আসছে 0, তাহলে 9 এর হোল স্কয়ার করলে কত হয় 81 হয়, আর 81 এর বর্গমূল করলে আমাদের 9 আসে। এখন আমরা PQ বের করছি, আমরা PS বিন্দুটার দূরত্ব বের করব, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য বের করব। আবার PS বাহুর দৈর্ঘ্য, তাহলে কি করব, এবার আমরা ডাইরেক্টলি, আমরা তো প্রথমবার সূত্রটা কি করেছি লিখেছি তাই না, দ্বিতীয়বার সূত্রটা লেখার দরকার নেই, x2 x1, তাহলে আমার PS, তাহলে এটা হচ্ছে x2 1 আর এটা হচ্ছে আমার x1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কয়ার প্লাস y2 কি আছে, y2 হচ্ছে যে 3 আছে, আর y1 কি আছে -2, অর্থাৎ প্লাস 2 এর হোল স্কয়ার, তাহলে আমার কি আসে 4 এর হোল স্কয়ার প্লাস 5 এর হোল স্কয়ার, অর্থাৎ 16, আর এখানে কত আছে 25, অর্থাৎ 25, তাহলে রুট হচ্ছে 16 আর 25 কত, 16 আর 25 আছে 41। এখন একটা বিষয় আছে এই যে আমরা তো জানি যে আয়তক্ষেত্র বা সামান্তরিক এর বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে আমার চারটি একটি বের করার দরকার আছে, যেহেতু আমার প্রশ্নে দেওয়াই আছে যে এটা সামান্তরিক না আয়তক্ষেত্র, তা হচ্ছে যে নির্ণয় করতে বলছে। তো এখন নির্ণয় যখন করতে বলছে তখন এটা আমরা বুঝতেই পারছি যে এখানে মূলত আমার কি বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল হয়, সামান্তরিক হোক, বর্গক্ষেত্র হোক, রম্বস ক্ষেত্র হোক, আর সে আয়তক্ষেত্র হোক, চারটির ক্ষেত্রে তো একই শর্ত আছে, কিন্তু ব্যতিক্রমটা কোথায়, ব্যতিক্রমটা আছে এর কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল, আবার আয়তক্ষেত্রেরও বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল, কিন্তু আয়তক্ষেত্রের দুটো কর্ণই কিন্তু সমান, আর সামান্তরিকের দুটো কর্ণ সমান না। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমাদের এই কথাটা লিখতে পারি যে আমরা জানি, অবশ্যই তোমরা লিখবে এটা, যদি বাকি দুটো দৈর্ঘ্য অর্থাৎ তোমরা S R এবং Q R বের করে না দেখাও, তাহলে তোমরা অবশ্যই এই কথাটা লিখবে যে আমরা জানি সামান্তরিক এবং আয়তক্ষেত্র এর বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল, যেহেতু PQ হচ্ছে 9 বেরোছে, তাহলে আমার S আরো 9 বেরোবে, আবার PS যা বেরোবে Q আরো তাই বেরোবে, এই কথাটা তোমরা লিখবা। তাহলে আমাদের এখানে সামান্তরিক না আয়তক্ষেত্র সেটা যদি যাচাই করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এবার কি করব, আমরা কর্ণের দৈর্ঘ্যটা তাহলে আবার লিখতে পারি, এখন PR কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে P বিন্দু কি আছে, P আর কি R, তাহলে এইটা আমার x2 সূত্র মাইনাস, আর এইটা হচ্ছে x1 -3 আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো, তাহলে হোল স্কয়ার প্লাস y2 কি আছে 3 আছে, আর y1 কি আছে -2, তাহলে সূত্রর মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে এখানে কি আসছে 13 এর হোল স্কয়ার এবং 5 এর হোল স্কয়ার, তাহলে আসে কত, 13 এর হোল স্কয়ার করলে 169, এটা আমরা সবাই জানি 13 গুণ 13 আর 25, 5 5 25, অর্থাৎ আমাদের কত আছে 194, 9 আর 5 14 4 হাতে হলো 1, 6 আর 2 8 আর 1 9, 194 যায়। আবার PR বের করা, এবার S Q বের করা, S
কিউ কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি হবে রুট ওভার এস কিউ। তাহলে এস কিউ আমরা এক্স কিউ বের করব, তাহলে এস কিউ যদি বের করি তাহলে আমার এক্স টুটা হচ্ছে 6 আর এক্স ওয়ানটা কি 1, তাহলে -1 এর হোল স্কয়ার প্লাস এটা কি আছে -2 আর এটা আছে কি 3 অর্থাৎ -3 হোল স্কয়ার। তাহলে আমার কত আসছে 5 এর হোল স্কয়ার প্লাস -5 এর হোল স্কয়ার অর্থাৎ 25 প্লাস 25 অর্থাৎ রুট 50, বা এটাকে লেখা যায় যে 2 50 অর্থাৎ 25 গুণ 2 অর্থাৎ 5 রুট 2 লেখা যায়। তাহলে আমরা এখানে লিখব এখানে বিপরীত বাহুদ্বয় চতুর্ভুজটির বিপরীত সমান ও সমান্তরাল। এবং কর্ণ দ্বয় অসমান, তাই ইহা সামান্তরিক। অ্যানসার এখানে এই কথাটা লিখলে আমাদের হয়ে গেল। যাই হোক, তাহলে তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে আশা করি। তোমরা এইভাবে মূলত তোমাদের করতে হবে। যদি এখানে বলতো যে চতুর্ভুজটি কি ধরনের তা যাচাই করো, তাহলে আমার প্রত্যেকটা বাহুই বের করতে হবে, কর্ণদ্বয়ও বের করতে হবে, করে নিয়ে তারপরে বলতে হবে যে এটা এই যদি চারটে বাহু সমান হয়ে যায়, কর্ণ দুটো সমান হয়, তাহলে বর্গক্ষেত্র চারটে বাহু সমান আছে আর কর্ণ দুটো অসমান আছে, তাহলে রম্বস হবে। আর যদি হচ্ছে যে চারটে বাহু সমান আছে আর কর্ণ দুটো অসমান আছে, চারটে বাহুর ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান আছে এবং সমান্তরাল, বা এখানে তো সমান্তরালের কথা আসছে না, বিপরীত বাহুদ্বয় সমান আছে এবং কর্ণ দুটো অসমান আছে, তাহলে কি হবে সমান্তরিক হবে। আর যদি বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হয় এবং কর্ণ দুটো সমান হয়, তাহলে আমরা এবার গ নম্বর প্রশ্নটা আসতে পারি। এবার আমরা গ নম্বর প্রশ্নটা করব। গ নম্বর প্রশ্নটা বলছে কিউএস সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা মনে করি এটা মূল বিন্দু 0, ঠিক আছে, এটা মূল বিন্দু 0 0 এবং এটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করতে পারি। তো এখানে আমাদের কিউ এবং এস, কিউ বিন্দুটাকে 6 - 2, তাহলে 1 2 3 4 5 6 এই জায়গা, এবং -2টা যেহেতু নিচে, তাহলে আমার এই জায়গা আসে 6 এবং -2 আসে। এইটা এটা আমার কিউ বিন্দু, আর এস বিন্দুটা 1 এবং 3 আছে, তাহলে এই জায়গা থেকে 1 এই আর 3টা উপরে যাবে, 1 2 3 এই জায়গাটায় আমার আসবে এস। তাহলে 1 3 এস বিন্দুটাই। এখন এটা যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এটা এইভাবে আসে, এই তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, মনে করো এটা a লিখলাম আর এটা আমরা b লিখলাম। তাহলে y অক্ষ আছে b বিন্দুতে ছেদ করছে আর x অক্ষ আছে a বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই, যেমন কিউএস সরলরেখার সমীকরণটা আমরা বের করতে হবে। তাহলে আমরা লিখি এখানে কিউএস সরল রেখার সমীকরণ। এই ক্ষেত্রে ঢাল নির্ণয় করে বের করা যায়, আর একবারও বের করা যায়। একবারে কিভাবে বের করা যায় দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, y - y2 by x - x2 equal to y2 - y1 আর x2 - x1। তোমরা ঢাল বের করো, এটা সমীকরণ নির্ণয় করতে পারো। এটা আমি একবারে করছি। সো এখন দেখো y - y2, তাহলে কিউএস
ডিফারেন্সটা কি 6 এবং -2 আছে কি এটা তোমরা দেওয়া আছে যে লিখলেও ভালো হয় এবং s আছে যে 1, 3 তো এখানে আছে যে y2 টা 3 আছে তাহলে y - 3 আর x2 কি আছে 1 আছে তাহলে x - 1 ইকুয়াল টু y2 কত 3 আর y1 কত আছে -2 তাহলে মাইনাস প্লাস 2 হলো আর এখানে x2 আছে 1 আর x1 কত আছে 6 তাহলে দেখো y - 3 x - 1 ইকুয়াল টু 5 y - 5 তাহলে আসছে আমাদের y - 3 x - 1 ইকুয়াল টু আমাদের এখানে -1 মাইনাসটা নিচে আসে না মাইনাসটা সবসময় উপরে লিখতে হয় তাহলে দেখো y - 3 ইকুয়াল টু -x প্লাস 1 তাহলে আমরা x এর পাশে যদি নিয়ে আসি তাহলে x প্লাস y আর 3 টার পাশে নিয়ে যাব তাহলে প্লাস হয়ে যাবে তাহলে 3 প্লাস 1 বা x প্লাস y ইকুয়াল টু 4 এটা আমাদের এক নম্বর সমীকরণ দিলাম তাহলে এক নম্বর রেখাটি এখন আমাদের কথা আছে এক নম্বর রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে তাই না এক নম্বর যে এই যে সমীকরণটা পারলাম অর্থাৎ QA যে রেখাটি আমরা পেলাম এই রেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে এই যে a বিন্দু তাহলে x অক্ষের উপরে যেহেতু ছেদ করছে তাহলে আমার কি আসবে এখানে y0 আসবে তাহলে আমরা লিখতে পারি এখন এক নম্বর রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে y ইকুয়াল টু কি হয় 0 হয় যেহেতু y দেখো এখানে a বিন্দুতে যখন ছেদ করছে আমার x বিন্দুতে x অক্ষকে a বিন্দুতে যখন ছেদ করছে তখন y তো উপরে নেই নিচে নেই x অক্ষের পাশে রয়েছে এই কারণে y টা কি হবে 0 হবে অতএব আমরা কি করব x প্লাস y ইকুয়াল টু কি 4 তাহলে x এর মান কি এখানে x এর মান বের করব তাহলে y এর মান কি 0 এটা আমরা যদি এখানে বসাই তাহলে x ইকুয়াল টু 4 হয় অতএব কি লিখব a বিন্দুর স্থানাঙ্ক কি আছে x আছে 4 আর y আছে 0 বা a 4, 0 এটা আমরা লিখতে পারি এবার লিখব আমরা এক নম্বর রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে b বিন্দুতে ছেদ করছে y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে x কি হবে 0 কারণ কি এই y অক্ষের পারে রয়েছে তার মানে x তো বামে বা ডানে কোনো জায়গায় তো যায় না x তো জায়গায় রয়েছে x অক্ষ y অক্ষের পারে রয়েছে তাহলে এখানে x এর মান কত আসবে 0 আসবে অতএব x প্লাস y ইকুয়াল টু 4 বা 0 প্লাস y ইকুয়াল টু 4 অর্থাৎ y ইকুয়াল টু 4 তাহলে আমরা কি লিখব b বিন্দু হবে বা b বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা 4 বা b 0,4 এখন আমাদের কি বলতেছে যে বিন্দু যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করব এখন ত্রিভুজ AOB বা ABO বা BOA এটা আমরা লিখতে পারি BOA এর ক্ষেত্রফল
হয় ও এ বি লাগবো, নইলে বি ও এ লাগবো, আর নইলে ও এ বি লাগবো, কিংবা এ বি ও লাগবো। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা লিখবো। তাহলে লিখবো হাফ। তাহলে প্রথমে বি বিন্দু, বি বিন্দু কি আছে? 0 4 আছে, তাহলে 0 4। তাহলে এবার হচ্ছে ও বিন্দুটা কি আছে? 0 0। এ বিন্দু কি আছে? 4 0। এই 0 4 আবার লিখব। তাহলে 1/2 0 প্রথমে এই দিক থেকে গুণ, তাহলে 0 প্লাস 0 আর 4 4 16 মাইনাস এদিকে এবার ডান থেকে বামের দিকে গুণ হয়, তাহলে মাইনাস 0 4 দিয়ে 0 এর গুণ করলে মাইনাস 0 0 দিয়ে 0 এর গুণ করলে 0। তাহলে আমার কি আসছে? হাফ গুণ 16 অর্থাৎ 8 বর্গ একক। এই आंसर। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা বুঝতে পারো, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আজ এখানে বিদায় নিচ্ছি।